স্বাধীন আমেরিকার দৃশ্য। এবার দেখি এদেশে বাংলাদেশিরা কেমন আছেন। আমেরিকায় বসবাসরত বাংলাদেশের একজন সাংস্কৃতিক কর্মী আবু রুমি দীর্ঘদিন ধরে খুব উৎসাহ নিয়ে গান বাজনা করছেন। তার এই সঙ্গীত প্রীতি নিয়ে তার সাথে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমার অতিথির নাম আবু রুমি। তিনি একজন শিল্পী, আমেরিকাতে বসবাস করছেন বেশ অনেক বছর ধরে, গান বাজনা করেন, গানের ব্যাপারে তার ভীষণ উৎসাহ। সম্প্রতি তার প্রথম ভিডিও সিডি প্রকাশিত হয়েছে এবং সেটি সম্পর্কে কথা বলবো। আমার মন না চায় একর ভাবিল কিশোরী, প্রাণ না চায় একর ভাবিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। কথা বলবো প্রথমেই আপনার ভিডিও সিডি নিয়ে। এতে 6টি গান রয়েছে এবং এই 6টি গানের মধ্যে সবগুলোই রিমিক্স, আধুনিক এবং লোকগীতি রয়েছে। আপনি যেই গানগুলো করেছেন, যেই ধরনের গানগুলো করেছেন, এগুলো বেছে নেওয়ার কারণটি কি? এটা আসলে রিমিক্স একটা অ্যালবাম এবং আমার পছন্দ করা কটি গান, যে 6টা গান আছে অ্যালবামে, স্পেশালি আধুনিক এবং লোকগীতি যেটা বলে আর কি, সেই দুটা কম্বিনেশনে জিনিসটা করা হয়েছে। প্রবাসে মানুষ অত্যন্ত ব্যস্ত, আপনিও অনেক ব্যস্ত, আপনার একটি আলাদা পেশা রয়েছে, তার মধ্যেও আপনি গান বাজনার সময় বের করে নিচ্ছেন কিভাবে? আসলে এখানে আমরা যারা কাজ করি বা ব্যবসা করি, আমি নিজেও একজন ব্যবসায়ী, আমরা অত্যন্ত বিজি থাকি সারাদিন বা সবসময় থাকতে হয়। তার ভিতরে এটা আমার একটা মনের খোরাক, এটা আমার হবি ছোটবেলার থেকেই। সুতরাং এই ইচ্ছাটাই আমাকে এই টাইম ফ্রেমটা বাইর করে দেয়। আপনার যে ভিডিও সিডিটা আপনি প্রকাশ করেছেন, সেটার শুটিং আপনি করেছেন বাংলাদেশে, মূলত ঢাকায়, আর তারপরে আপনি সেটি এখন প্রচার করছেন বিভিন্ন জায়গায়। এই দেশে বিভিন্ন অনুষ্ঠান হয়, বৃহত্তর ওয়াশিংটনে যেসব অনুষ্ঠান হয় সেগুলোতে সবসময় আপনাকে দেখা যায়। তো এই যে প্রবাসী বাংলাদেশিরা আসছেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে, তাদের মধ্যে বাংলা গানের ব্যাপারে কতটা উৎসাহ লক্ষ্য করছেন? সাংঘাতিক উৎসাহ অবশ্যই। এখানে অনেক প্রোগ্রাম হয় এবং যারা আমরা প্রবাসী আছি, যারা বাংলাদেশি আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে সবগুলি প্রোগ্রামে আসে। স্পেশালি আমরা যারা দুই একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত বা অর্গানাইজেশন করি, আমরা আমাদের চেষ্টা করছি, আমাদের ভিতর থেকে আমরা চেষ্টা করি আমাদের নেক্সট জেনারেশনকে জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমাদের নেক্সট জেনারেশনটা আমাদের হাল ধরবে এবং আমরা যদি আমাদেরকে নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে না যেতে পারি, তাহলে এটা হয়তো বিলীন হয়ে যাবে তাদের কাছ থেকে। সুতরাং সেভাবেই আমরা সেই জিনিসগুলিকে খুব হাল হিসাবে ধরেছি, যা জিনিসগুলি পৌঁছে দেওয়ার জন্য। দ্বিতীয় প্রজন্মের যেসব বাংলাদেশি আমেরিকান রয়েছেন, যারা হয়তো বাংলাটা সেইভাবে বলতে পারেন না, বুঝতে পারেন হয়তো, তাদের মধ্যে এই বাংলা গানের ব্যাপারে উৎসাহ কতটা দেখেন? এটা সাংঘাতিক উৎসাহী। তবে যারা নেক্সট জেনারেশন যারা আসছে, তারা হয়তো মডার্ন গানটাই বেশি পছন্দ করে, যেটা লোকগীতি বা অন্যান্য গানগুলি, যেটা লালন গীতি বলেন বা এগুলি আছে, তাদের জন্য ধরতে হয়তো অনেক অসুবিধা হয়। ওরা আসলে রিদম ভিত্তিক গানগুলি পছন্দ করে। কারণটা একই কারণ, যেটা আমরা করতে পারছি বা করছি সেটাকে তারা ফলো করছে। আবু রুমি, আমাদেরকে আজকে আপনি সময় দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং শিল্পী জীবনের দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের হ্যালো আমেরিকা। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেইলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউব